কোচবিহার ২ নম্বর ব্লকের পঞ্চায়েতের সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে গুলিবিদ্ধ হন। গতকাল রাতে অর্থাৎ শুক্রবার রাতেই কিন্তু তার অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি অনেকটাই স্থিতিশীল রয়েছেন। শুক্রবার রাজু দেকে দেখতে কোচবিহার বেসরকারি হাসপাতালে পৌঁছন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। প্রসঙ্গত, একটি গাড়িতে করে এসে পিছন দিক থেকে কোচবিহার ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দেকে গুলি করে পালিয়ে যায় কয়েকজন দুষ্কৃতীদের গুলিতে গুরুতর আহত হন তিনি। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের কাছে যে আপডেট এসে পৌঁছেছে এই মুহূর্তে একটু জানিয়ে রাখতে চাইব দর্শকদের। কোচবিহারের চকচকা সংলগ্ন অঞ্চলে তৃণমূল নেতাকে এই যে গুলি করার ঘটনায় কিন্তু দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তবে 4 জনের নাম পাওয়া গিয়েছে। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের সম্পর্কে একটু তথ্য তুলে ধরতে চাইবো দর্শকদের কাছে। আমাদের কাছে যে আপডেট এই মুহূর্তে এসে পৌঁছেছে, কোচবিহারের চকচকা সংলগ্ন অঞ্চলে ঘটা এই ঘটনায় একজন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়ের পুত্র দীপঙ্কর রায়। খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য, যে দুজনকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যে পুলিশ, তাদের মধ্যে একজন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়ের পুত্র দীপঙ্কর রায় এবং অপরজনের নাম উত্তম গুপ্তা। আরো একবার দর্শকদের জানিয়ে রাখতে চাইবো যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদের মধ্যে একজন কিন্তু কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়ের পুত্র দীপঙ্কর রায় এবং অপরজনের নাম উত্তম গুপ্তা। এ বিষয়ে আমরা কথা বলবো, আমাদের সাথে কোচবিহার থেকে প্রতিনিধি রয়েছেন সূর্যজ্যোতি। কথা বলবো সূর্যজ্যোতির সাথে। সূর্যজ্যোতি, এই যে ঘটনা, সেই ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে দুজন এবং সেক্ষেত্রে বিধায়কের পুত্র একজন। এ সম্পর্কে বিস্তারিত প্রথমে জানতে চাইবো, প্রথমে ঘটনার কথা জানতে চাইবো, কি ঘটেছিল সেদিন? দেখো অপরূপা, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, আগে গত বৃহস্পতিবার দিন রাতের বেলা ঝিনাইডাঙ্গা যে এলাকা রয়েছে সেখানে এক তৃণমূল কর্মীকে গুলি করা হয় বলে অভিযোগ করা হয় বিজেপির দিকে। পরবর্তীতে জানা যায় যে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়ের যে ছোট ছেলে রয়েছে দীপঙ্কর রায় এবং সুকুমার রায়ের যে যিনি গাড়ির চালক উত্তম গুপ্ত, তারা দুজনে মিলে সেখানে যায়। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ ঘটনা তদন্তে নামে এবং সিসিটিভি ফুটেজ দেখে এই ঘটনায় বিধায়ক সুকুমার রায়ের ছেলে এবং তার যে গাড়ি চালক যে রয়েছে উত্তম গুপ্ত, তাদের দুজনকে পুলিশ আটক করে এবং আটক করার পরে আজ দুপুর 12টা 40 নাগাদ তাদেরকে কিন্তু আদালতে পেশ করা হয় পুলিশের পক্ষ থেকে। অপরূপা, তবে এই ঘটনায় কিন্তু নিন্দার ঝড় বয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন নিয়ে কিন্তু রাজনৈতিক সূর্যজ্যোতি, তোমার কথা একটু কেটে যাচ্ছে, আরো একবার বলবে প্লিজ। গত বৃহস্পতিবার রাতে, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি সূর্যজ্যোতি, বলো। গত বৃহস্পতিবার রাতে তৃণমূল এক নেতাকে লক্ষ্য করে গুলি করে এবং তুমি একটু স্থান পরিবর্তন করে নেবে সূর্যজ্যোতি, তোমার কথাটা কেটে যাচ্ছে। দর্শকদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো যে এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই 4 জনের নাম পাওয়া গিয়েছে, যাদের মধ্যে থেকে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে এবং যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে থেকে একজন হচ্ছে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়ের পুত্র দীপঙ্কর রায় এবং অপরজনের নাম উত্তম গুপ্তা, তিনি কিন্তু তাদের গাড়িরই ড্রাইভার। অতএব কোথাও গিয়ে কিন্তু বারবার নাম জড়িয়ে পড়ছে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়কের। তাদেরকে ইতিমধ্যেই কোচবিহার জেলা আদালতে দুপুর 12টা 20 নাগাদ কোচবিহার জেলা আদালতে কিন্তু পেশ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে ইতিমধ্যেই কোচবিহার জেলা আদালতে পেশ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি সূর্যজ্যোতির সাথে, কথা বলবো সূর্যজ্যোতির সাথে। সূর্যজ্যোতি, যেমনটা বলছিলে তুমি, গত বৃহস্পতিবার রাতের বেলা তৃণমূলের এক নেতাকে গুলি করা হয় বলে অভিযোগ ওঠে ঝিনাইডাঙ্গা এলাকায় এবং এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তৃণমূলের পক্ষ থেকে তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক তিনি এই বিজেপির দিকে আঙ্গুল তুলেছেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে পুলিশ যখন তদন্ত করতে নামে এবং পুলিশ তদন্ত করে সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারে যে গাড়ি নিয়ে এই ঘটনা করা হয়েছে, যে গুলিকাণ্ড ঘটানো হয়েছে
হচ্ছে তার উত্তর বিধানসভা কেন্দ্রে সুকুমার রায়ের গাড়ি ছিল এবং পরবর্তীতে পুলিশ তদন্ত করে এই ঘটনায় সুকুমার রায়ের যে ছোট ছেলে রয়েছে দীপঙ্কর রায় তাকে সহ এবং সুকুমার রায়ের যে গাড়ির যে চালক রয়েছে উত্তম গুপ্ত, তাদের দুজনকে পুলিশ কিন্তু আটক করে এবং এই দুজনকে আটক করার পরে জিজ্ঞাসাবাদ করা হয় এবং আজ 12টা 24 নাগাদ তাদেরকে কিন্তু কোচবিহার আদালতে পেশ করা হয় এই ঘটনা নিয়ে। তবে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার শহর জুড়ে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ঘটনার নিন্দা করেছে, পাশাপাশি রাজনৈতিক মহলে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে যে কি করে দিন রাতে এরকম করে হঠাৎ করে কেউ গুলি করে চলে যেতে পারে। অপরূপা, সূর্যজ্যোতি, কি জানতে পারছো সেখানকার রাজনৈতিক পরিস্থিতি এমন কোন জায়গায় পৌঁছেছে যে এরকম ভাবে একেবারে একজন মানুষকে গুলি করে দিতে হচ্ছে, তাও আবার যেখানে নাম জড়াচ্ছে বিধায়ক পুত্রের? দেখো, এই ঘটনা নিয়ে যখন গুলিকাণ্ডের ঘটনা ঘটে, তৃণমূল যে কর্মীকে গুলি করা হয়েছে এবং এই ঘটনার পরে যখন সুকুমার রায়ের সাথে কথা বলা হয়, বিধায়ক সুকুমার রায় তিনি কিন্তু পরিষ্কার বলেন যে এটা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফলে এই ধরনের ঘটনা ঘটেছে, এর সাথে বিজেপির কেউ জড়িত নেই। কিন্তু পুলিশ তদন্ত করতে করে এবং সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা গিয়েছে যে গাড়ি নিয়ে এই গুলিকাণ্ড ঘটানো হয়েছে সেই গাড়ি কিন্তু বিধায়ক সুকুমার রায়ের গাড়ি এবং এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য রয়েছে কোচবিহার শহর জুড়ে। সাধারণ মানুষ থেকে শুরু করে নেতা কর্মীরা তাদের মধ্যে কিন্তু ভীতির সঞ্চার হয়েছে যে কোনো মুহূর্তে, এখনো ইলেকশন ঘোষণা হয়নি, এখনো নির্বাচন ঘোষণা হয়নি, তার আগে এরকম গুলিকাণ্ড চলছে কোচবিহার শহর জুড়ে। সূর্যজ্যোতি, আমাদের সাথে একটু থাকো। আমরা এই মুহূর্তে দর্শকদের দেখাবো যে উদয়ন গুহ, তিনি মন্ত্রী উদয়ন গুহ, তিনি সেখানে পৌঁছেছিলেন, হাসপাতালে দেখা করেছেন। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ঠিক কি বলেছেন তার বক্তব্য কি শোনাবো। পরিবারের সবাইকেই গ্রেফতার করা হয়েছে, যেমন বাবা তেমন ছেলে, মানে যে যা ফলো সেই রকম। ওদের কেন যে একজনকে ধরেছে আমি জানি না, দুই ছেলে এবং বাবা, তো সবাইকে গ্রেফতার করা যায়। আগামী দিনে উত্তর বিধানসভায় কি কি কর্মসূচি নেওয়া হবে? আমরা পার্টিতে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করব। তবে এই গুন্ডামি কেউ বরদাস্ত করবে না এবং এর খেসারত দিতে হবে। যদি মনে করে যে গুন্ডামি করে কুচবিহার আবার দখল করবে, ওটা ভুল রাস্তায় হাঁটছে। এর জন্য ওদের প্রচুর খেসারত দিতে হবে। তারা বলছে যে এই উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কখনোই জিততে পারেনি, সেটারই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে বিজেপিকে থামিয়ে দেয়। তৃণমূল কেন গোলমাল করবে? ওর পায়ের তলার থেকে মাটি সরে গেছে বলে ও এইসব করাচ্ছে। তো সবাই দেখেছে যে কার গাড়ি কখন, সে গাড়ি কোথায় কোথায় গেল, কিভাবে গেল, পুরো ইয়েতে সিসিটিভিতে আমাদের কাছে ছবি আছে। পুলিশ পায়নি, সে পুলিশও পেয়েছে। বাবা দিনহাটায় ব্যাংক ডাকাতিতে গ্রেপ্তার হয়েছিল, পরে অনেক খুনের মামলাও আছে। এগুলো সেই রকমই হচ্ছে যে আমাদের ওখানে কেউ এরকম নেই যার মানে এই ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, ওদের আছে। আপনারা দেখলেন উদয়ন গুহর বক্তব্য। আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি সূর্যজ্যোতির সাথে, কথা বলবো সূর্যজ্যোতির সাথে। সূর্যজ্যোতি, আমরা মন্ত্রী উদয়ন গুহ তার বক্তব্য শুনলাম। তিনি কিন্তু একেবারে সরাসরি বিধায়ক যে দীপঙ্কর রায়ের বাবা সুকুমার রায়, তাকে পর্যন্ত গ্রেপ্তার করার কথা স্পষ্টত অন ক্যামেরা বলেছেন। তিনি অন ক্যামেরা উল্লেখ করেছেন যে যেমন বাবা তেমন ছেলে, এবং তার বক্তব্য বাবা সহ দুই ছেলেকেও গ্রেপ্তার করা উচিত। এ প্রসঙ্গে কি বলছে সেখানকার নেতৃত্ব? দেখো, এই যে ঘটনা, যে গুলিকাণ্ড যে ঘটনা হয়েছে, তারপরে মন্ত্রী উদয়ন গুহ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তিনি কিন্তু তাকে দেখার জন্য একটা বেসরকারি নার্সিংহোমে এসেছেন এবং সেখানে এসে তিনি পরিষ্কার বলেছেন যে এই ঘটনায় যেমন ছেলে যেমন দোষী, একইভাবে কিন্তু তার বাবাও দোষী এবং বাবাকেও এই ঘটনায় যেন বাবা সহ আরো তার যে দুই ছেলে আছে তাকেও গ্রেপ্তার করা হয়। এছাড়াও এর পাশাপাশি তিনি আরো যেটা বলেছেন, দিনহাটায় সোনার দোকানে চুরি থেকে শুরু করে যে মস্তানিগুলো হয়েছিল সেগুলোর ব্যাপারেও কিন্তু তিনি টেনে এনেছেন এই এখানে সাংবাদিকদের সামনে তিনি এই কথাগুলো বলেছেন। তবে এই ঘটনা নিয়ে রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত কোচবিহার জেলা জুড়ে। এখনো নির্বাচন ঘোষণা হয়নি, তবে নির্বাচন ঘোষণা না হলেও কোচবিহারের কিন্তু চেহারাটা কিন্তু নির্বাচনের দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছে। এর আগেও তোমাকে বলে রাখি আরেকটা কথা, ইলেকশন শুধু এই গুলিকাণ্ডের ঘটনা নয়,
বিগত দিনে কোচবিহারে এরকম নানা রকমের এই ধরনের ঘটনা ঘটেছে। নির্বাচন ঘোষণা হলেই কোচবিহার কিন্তু একটা রণক্ষেত্র চেহারার ভূমিকা নেয়। তবে এই বছর এখনো বিধানসভা নির্বাচনের কিন্তু এখনো দামামা বাজেনি। তবে তার আগেই এরকম গুলি কাণ্ড যেহেতু ঘটনা ঘটছে, অর্থাৎ এবার নির্বাচনে কোচবিহার কোন জায়গায় চেহারা নেবে সেটাই কিন্তু দেখার বিষয় হবে অপরূপা। অনেক ধন্যবাদ সূর্যজ্যোতি, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি সূর্যজ্যোতি, এবং সূর্যজ্যোতি পালের থেকে আমরা কিন্তু বিস্তারিত তথ্য জানলাম। দর্শকদের আরও একবার জানিয়ে রাখতে চাইবো যে এই যে তৃণমূলের নেতা তাকে যে গুলি করেছে, এবং সেই গুলি কাণ্ডে কিন্তু ইতিমধ্যে 4 জনের নাম সামনে আসছে, যাদের মধ্যে থেকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে, যার মধ্যে রয়েছে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়ের পুত্র দীপঙ্কর রায় এবং তাদেরই গাড়ির চালক উত্তম গুপ্তা। এবং এই 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ কিন্তু আজই দুপুর 12:20 নাগাদ কোচবিহার জেলা আদালতে পেশ করেছে। সেই ছবি দর্শকদের সামনে তুলে ধরব। বাইরে হয়ে যায় ওদিকে